একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে যাচ্ছিলেন। রাস্তায় তিনি খেয়াল করলেন একটা হরিণী খুঁটির সাথে বাঁধা। সে অস্থির হয়ে এদিক সেদিক দেখছিল। নবীজি হরিণীটির কাছে গেল আর জিজ্ঞেস করলো, তুমি কেন এতটা অস্থির? হরিণীটি জবাব দিল, এক শিকারী আমাকে ধরে এনে এখানে বেঁধে রেখেছে। জঙ্গলে আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আমার এই রশিটা খুলে দেন, আমি তাদের দুধ খাইয়ে আবার ফিরে আসব। নবীজি হরিণীটির অসহায় অবস্থা দেখে ওই ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারো, যেন সে তার বাচ্চাদেরকে দুধ খাইয়ে আবার ফিরে আসতে পারে? নাস্তিক বলল, যদি সে ফিরে না আসে তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে। নবীজি বলল, যদি সে ফিরে না আসে তাহলে আমি তোমাকে তার মূল্য দিয়ে দিব। শিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভরসা করে হরিণীটিকে ছেড়ে দিলেন। হরিণীটি দৌড়ে জঙ্গলে তার বাচ্চাদের কাছে চলে গেল। সেখানে তাদের দুধ খাইয়ে কিছু সময় পর আবার ফিরে আসলো। তার দুই চোখ ছিল অসহায়ত্বের অশ্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি কি এই হরিণীটি আমার কাছে বিক্রি করবে? তার মন গলে গেল। সে বলল, আমি এই হরিণীটিকে আপনাকে উপহার দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণীটিকে বলল, চলে যাও তোমার বাচ্চাদের কাছে, তুমি এখন আজাদ। হরিণীটি শুকরগুজার নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং বিদায় নিয়ে জঙ্গলের দিকে ছুটে গেলেন। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রাণীদের ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ।